মোহনবাগান এই নামটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের ফুটবলের ইতিহাসে একটি জীবন্ত কিংবদন্তি। এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই ক্লাবটি শুধুই একটা ফুটবল দল নয়, এটা এক আবেগ, এক সংস্কৃতি, এক যুদ্ধ যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। আপনি যদি এখনও মোহনবাগানকে না চিনে থাকেন, তাহলে আপনি এখনও ভারতীয় ফুটবলের আসল গল্পটাই জানেন না। কারণ মোহনবাগান শুধু জেতে না, মোহনবাগান ইতিহাস গড়ে। 1889 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মোহনবাগান প্রতিটি যুগে তার ছাপ রেখেছে। 150 বছর হোক বা 200 বছর, এই ক্লাবটা থাকবে, এই জার্সির গর্ব থাকবে, এই সমর্থকদের চিৎকার থাকবে। যে কোনো লিগ হোক, ন্যাশনাল ফুটবল লিগ, আই লিগ বা এখনকার ইন্ডিয়ান সুপার লিগ, সব জায়গায় একটা নাম বারবার ফিরে আসে, মোহনবাগান। আর এবার ইতিহাসের পাতায় আরেকটা লাইন জুড়েছে, আইএসএলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়া প্রথম ক্লাব মোহনবাগান। নিজেদের মাঠে, নিজেদের দর্শকদের সামনে ইতিহাস গড়া মানেই মোহনবাগান। মুম্বাই সিটি এফসি আগে গর্ব করত যে তারা একমাত্র যারা একই বছরে লিগ আর কাপ দুইটাই জিতেছে। মোহনবাগান সেই গর্বকেও মাটিতে নামিয়ে এনেছে। এখন দুইটা কাপ, দুইটা শিল্ড, আর মাত্র এক কদম দূরে আইএসএলের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হওয়ার। সেটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শুধু সংখ্যাতত্ত্ব নয়, মোহনবাগানের খেলা দেখলে বোঝা যায় তারা কিভাবে প্রতিপক্ষকে উল্টে দেয়। এই মরশুমে ঘরের মাঠে একটাও ম্যাচ হারেনি, সম্পূর্ণ অপরাজিত। ওদিকে বেঙ্গালুরু এফসি 3টে ফাইনাল খেলেছে টানা, 3টেতেই হেরেছে। এই ব্যর্থতার গল্পের উল্টো দিকে আছে মোহনবাগানের সাফল্য। এবং এই গল্পে এক অনন্য নাম, মলিনা। এই মানুষটা ক্যান্সারের সাথে লড়েছে, জয় পেয়েছে, মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন। যিনি এরকম যুদ্ধে জিতেছেন, তার কাছে ফুটবল এক নতুন দৃষ্টিভঙ্গি। আর সেই মানসিকতা তিনি দলকেও দিয়েছেন। তার নিজের কথায়, এই খেলোয়াড়দের ফুটবল শেখানোর কিছু নেই। ওরা নিজেরাই জানে। আমার কাজ শুধু ওদের একত্রিত রাখা, মোটিভেট করা, সাহসী সিদ্ধান্ত নেওয়া। আর এক সিদ্ধান্তেই বাজিমাত, জেমি ম্যাকলারেনকে মাঠে রাখা। অনেক কোচ হয়তো বদলি করতেন, কিন্তু তিনি ভরসা রেখেছিলেন। আর ফলাফল, জয়সূচক গোল। জেমির সেই গোলটা এক কথায় জাদু। ডান দিক থেকে বল পেলেন, ছোট একটা স্পর্শে ডিফেন্ডারকে কাটালেন, গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে নিখুঁত ফিনিশ। বুঝতে পর্যন্ত দেয়নি। ওটাই ওর ক্লাস। প্রথমার্ধে যদিও বেঙ্গালুরু ভালো খেলেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে মোহনবাগান খেলল বাঘের মতো। 3টে গোল, 3জন আলাদা স্কোরার। আলবার্তো রদ্রিগেজের গোলটা তো যেন ভাগ্যের লিখন। প্রথমার্ধে 3বার আত্মঘাতী গোল হতে হতে বেঁচে গেলেন, আর শেষমেশ করলেন সঠিক জায়গায়। আর পেনাল্টি পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। যেই মুহূর্তে পেলেন, জানতেন এটা মিস করা যাবে না। অনেকে বলছেন সুবাসিসের ফাউলটা পেনাল্টি ছিল না, কিন্তু সেটা নিয়ে তর্ক হতে পারে। কিন্তু সানা সিংহের ফাউল এক কথায় স্পষ্ট পেনাল্টি। ম্যাচের নায়ক জেমি ম্যাকলারেন, কেউ কেউ বলছেন তিনি সারা ম্যাচে নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু দুইটা মুহূর্তে মাঠ কাঁপিয়ে দিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। ওটাই বড় প্লেয়ারের কাজ। আজকের দিনে প্রতিটি মোহনবাগান খেলোয়াড় 1-0 দিয়েছেন। বেঙ্গালুরু এমন খেলেছিল যে একটাও ভুল মার্জনা করছিল না। আর শেষ পর্যন্ত সেই ছোট ছোট ফারাকই গেম চেঞ্জার হল। আলবার্তোর আত্মঘাতী গোল, কেউ তাকে দোষ দিতে পারবে না। কারণ বল যখন এভাবে ঘুরে আসে, ডিফেন্ডারের হাত থাকে না কিছু করার। এই জয় এসেছে শুধু স্ট্র্যাটেজি থেকে নয়, এসেছে ইউনিটি থেকে। প্রত্যেকেই দলে ভূমিকা রেখেছে, যেটা একটা চ্যাম্পিয়ন টিমের চিহ্ন। মলিনার স্টাইল পুরো আলাদা। হাবাসের বুনে যাওয়া ভিতের উপর দাঁড়িয়ে তিনি নতুন একটা স্তরে পৌঁছে দিলেন দলকে। অপরদিকে বেঙ্গালুরুর কোচ জেরার্ড জারাগোজা জানতেন তাদের সীমা কোথায়। তারা ভালো খেলেছিল, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। দুজন খেলোয়াড় আলাদা করে বলতেই হবে, আশিক কুরুনিয়ান আর সাহাল।
দুইজনেই অসাধারণ খেলেছেন। আশিক তো চোটের পর আবার নিজের ছায়া ফিরে পাচ্ছেন। এমন সময় ছিল যখন লালিয়ানজুয়ালা চানুগোতেকে বেঞ্চে বসিয়ে দিতেন তিনি। আক্রমণে ম্যাজিক ছিল। আশিক, জেমি, সাহাল, গ্রেগ স্টুয়ার্ট এরা একসাথে থাকলে প্রতিপক্ষের রক্ষা নেই। সুবাসিস গোল্ডেন বল জেতেননি, অনেকেই বলছেন সেটা ন্যায্য হয়নি। কিন্তু আলাদিন আজারি যেটা করলেন নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে, সেটা অলৌকিক। গোল্ডেন গ্লাভস গেল বিশাল কৈথের হাতে, যেমনটা প্রত্যাশিত ছিল। আর ট্রফি, সেটাও তো মোহনবাগানের হাতেই উঠল, এই মরশুমের সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে পরিপূর্ণ দল। এখন সময় উৎসবের। একটা সপ্তাহ আনন্দ, নাচ, উল্লাস। এরপর আসবে সুপার কাপ। কিন্তু আপাতত একটাই সত্য, মোহনবাগানকে হারানো অসম্ভব। আইএসএলে একমাত্র মুম্বাই সিটি এফসি কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়তে পারে। বাকি সবাই অনেক পেছনে। প্রতিবার খেলা শুরু হয়, আপনি ভাবতে পারেন অন্য কেউ জিতবে, কিন্তু শেষেই সব সময় একটাই নাম উঠে আসে, মোহনবাগান। এই হল ভারতের ফুটবলের প্রকৃত রাজা। জয় মোহনবাগান।